না 7 নম্বর আমল মা বাবার খেদমত করা। যাদের মা বাবা আছে, যাদের মা বাবা আছে সেই মা বাবার খেদমত করা। যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা বাবার খেদমত করতে পারে নাই, মা বাবার খেদমত করতে পারে নাই, তাদের মতো হতভাগা দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলার ইবাদতের পরে হচ্ছে মা বাবার খেদমত করা। আল্লাহ তাআলার ইবাদতের পরে হচ্ছে মা বাবার সাথে সুন্দর আচরণ করা, উত্তম আচরণ করা, তাদের সাথে উচ্চ স্বরে কথা না বলা, তাদেরকে ধমক না দেওয়া। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমার ইবাদত করার পর তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করো, ইহসান করো, সুন্দর আচরণ করো, উত্তম আচরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মা বাবাকে এখনো দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন, মা বাবা হচ্ছে অমূল্য সম্পদ। পৃথিবীতে সব থেকে বড় নিয়ামত হচ্ছে মা বাবা। পৃথিবীতে একজন সন্তানের জন্য সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে তার মা বাবা। দুনিয়ার জমিনের মধ্যে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, তাহলে সেই দোয়া আল্লাহ তাআলার দরবারে সরাসরি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং মা বাবা যদি সন্তানের জন্য বদ দোয়া করে, সেই দোয়াও আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। সেই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর নবী একজন সাহাবী, নাম হচ্ছে ওয়াইস করণী। সেই ওয়াইস করণী ইয়ামান শহরে থাকতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পর তিনি ইচ্ছা করলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবায়ে অর্জন করবে এবং ঈমান আনবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসতে চাই এবং সাহাবায়ে অর্জন করতে চাই, কিন্তু আমার ঘরে অসুস্থ মা আছে, যার কারণে অসুস্থ মা আছে, সেই মা বাবা মার খেদমত করার দায়িত্ব হচ্ছে আমার। এখন আমি কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই, আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার মার খেদমত করতে থাকো, তুমি তোমার মার খেদমত করতে থাকো। তো ওয়াইস করণী মার খেদমত করতেছেন, এইদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। দুনিয়া থেকে চলে গেছেন। দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহ পয়গম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বলে গেলেন যে ইয়ামান থেকে একজন আল্লাহ তাআলার বান্দা আসবে, নাম হচ্ছে ওয়াইস করণী। তার কিছু আকার আকৃতিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন। বললেন যে ওয়াইস করণী যখন মদিনায় আসবে, তখন তুমি সেই ওয়াইস করণীর কাছ থেকে দোয়া নিবে, আল্লাহ তাআলা সেই ওয়াইস করণীর দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। সুবহানাল্লাহ পড়েন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন ইয়ামান থেকে কোনো কাফেলা আসতেন, ওই কাফেলার মধ্যে গিয়ে তালাশ করতেন, খোঁজ খবর নিতেন যে ওয়াইস করণী নামে কোনো আল্লাহ তাআলার বান্দা আছে কিনা। তো এইভাবে খোঁজ করতে করতে একদিন ইয়ামান থেকে একটি কাফেলা আসলেন। সেই কাফেলার মধ্যে গিয়ে খোঁজ করার পর ওয়াইস করণীকে পাইলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার গঠন আকৃতি বর্ণনা করেছিলেন, সেই গঠন আকৃতিও দেখলেন, দেখে যে হুবহু মিল আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ওয়াইস করণীকে গিয়ে বললেন যে আপনি তো ওয়াইস করণী? তখন বলেন হ্যাঁ। তখন ওয়াইস করণী রাখতে বলেন যে আপনি তো আল্লাহর নবীর সাহাবী হযরত উমর? বললেন যে হ্যাঁ। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আপনি আল্লাহ তাআলার কাছে আমার জন্য একটু দোয়া করেন, আমার কাছে আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে। সুবহানাল্লাহ। তখন এই কথা শোনার পর ওয়াইস করণীর চোখ দিয়ে জড়জড় করে পানি পড়তে লাগলেন। তখন ওয়াইস করণী বলতেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে গেছেন। তো এই যে ওয়াইস করণী এত মর্যাদা আল্লাহ তাআলা দান করলেন ওয়াইস করণীকে, কিসের কারণে? একমাত্র মার খেদমত করার কারণে। মার খেদমত করার কারণে একজন বড় সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, সেই সাহাবীকে আল্লাহর নবী বলেছেন যে তুমি ওয়াইস করণীর কাছ থেকে দোয়া নিবে, তার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। এজন্য যাদের মা বাবা আছে, মা বাবা হচ্ছে অমূল্য সম্পদ। মা বাবার কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবেন, মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন, উত্তম আচরণ করবেন।
মা বাবাকে দমক দেওয়া যাবে না, তাদের সামনে উচ্চ স্বরে কথা বলা যাবে না, তাদেরকে দমক দিয়ে কথা বলা যাবে না। মা বাবা আপনার আচরণে উহ শব্দ যেন বলতে না পারে। আপনার আচার আচরণের কারণে মা বাবা যেন উহ শব্দটা পর্যন্ত বলতে না পারে। কোন মা বাবা যদি কোনো সন্তানের জন্য কষ্ট পেয়ে, সন্তানের কারণে কষ্ট পেয়ে যদি উহ শব্দ উচ্চারণ করে, তাহলে সেই সন্তানের জীবন বরবাদ হয়ে যাবে। হাত তুলে দোয়া করলেই দোয়া হয় না, হাত তুলে দোয়া করলেই দোয়া হয় না। মা বাবা যদি উ শব্দটা বলে সন্তানের জন্য, সেই উ শব্দটাই যথেষ্ট একজন সন্তানের বরবাদের জন্য। একজন সন্তানের বরবাদের জন্য উ শব্দটাই যথেষ্ট, হাত তুলে দোয়া করতে হবে না। এই জন্য যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা বাবার জন্য প্রতিনিয়তই দোয়া করবেন। মা বাবার জন্য মাদ্রাসা মসজিদের মধ্যে দান করবেন, দ্বীনি খয়রাত, দ্বীনের কাজের মধ্যে দান করবেন। তাহলে আল্লাহ তাআলা এই দ্বীনি কাজের ইসালে সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দান করবে। এবং মা বাবার জন্য প্রতিনিয়তই প্রতি নামাজের সময় মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তো দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহু